আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নেব। খুব ভালো করে বিট করতে হবে যাতে ডিমের ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। ডিমটাকে অনবরত নেড়েচেড়ে দেখুন ডিমটা বিট করে নিয়েছি। এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এখন ছোট একটা বাটি নিয়ে নিব। তারপর বাটিতে সামান্য পরিমাণে পানি নিয়েছি আর হাফ চা চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর থাকলে এভাবে পানি দিয়ে গুলে নিতে হবে। তো এটা পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি তেলটা 1 টেবিল চামচের মতন ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কাঁচামরিচ 1 টেবিল চামচের মতো। কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন এই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি কারণ পেঁয়াজ আর রসুনটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকে একটু বড় করে কুচি করে নিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নেব মশলার সাথে। তো টমেটোটাকে এভাবে পেঁয়াজের সাথে ভেজে নেবেন। এরপর কিন্তু টমেটোটাকে একটু সফট করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে 1 চিমটির মতন গোলমরিচ আছে। তো গোলমরিচের গুঁড়াটা দিলে যেমন টেস্ট আসে এমন ফ্লেভারটাও ভালো আসে। গোলমরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। তো 2টা ডিমের জন্য এখানে 2 কাপ পানি দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন 2 কাপের বেশি যাতে পানি না দেয়, তাহলে কিন্তু স্যুপটা পাতলা হয়ে যাবে। তো ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। এ পর্যায়ে কিন্তু একটু নেড়েচেড়ে নিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো খুব ভালো করে পানিটার সাথে এই উপকরণগুলো একটু জাল করে নিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে আর একটু লবণ দিয়ে দিব। তো আমার এখানে হাফ চা চামচের মতন লবণ দিয়েছি। এখন পানিটাকে বলক তুলে নিব। তো যখনই পানিতে বলক চলে আসবে এখানে তখন সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিলে কিন্তু অনেকটা ভালো একটা টেস্ট আসে। হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন সয়া সসটা দিতে। তো এখানে আমি 1 চা চামচের মতন সয়া সস দিয়েছি। তো সয়া সসের যেমন লবণ থাকে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। তো দেখুন নেড়েচেড়ে ভালো করে জাল করে নিয়েছি। তো এখন খেয়াল করবেন টমেটোটা সিদ্ধ করার সময় যাতে পানিটা শুকিয়ে না যায়। তো এ পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যে কোনো স্যুপ খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন দিতে। তো অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। তো ডিমটাও কিন্তু কর্নফ্লাওয়ারের মতন কাজ করে, পানিটাকে ঘন করে ফেলে। তাই খুব চেষ্টা করবেন কম পরিমাণে দিতে। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে উপর থেকে অল্প অল্প করে ডিমটা দিয়ে দেব। তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এই স্যুপটা খেতে এতই মজার আর এতই হেলদি, কেউই পছন্দ করবে। আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই হেলদি স্যুপটা বানাতে কিন্তু 5 থেকে 6 মিনিটের সময় মতন লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। তো ডিমটা দেওয়ার সাথে সাথে দেখবেন এইরকম ঘন হয়ে যাবে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না। আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপর হালকা করে জাল করে নেব। তো এটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো আমি এখন একটু জাল করে নিচ্ছি। তো এখন আছে একটু জাল করে বলক তুলে নিচ্ছি। তো দেখুন এটা বলক উঠে গেছে। এখন চুলাটা অফ করে দেব। আপনারা অবশ্যই এটাকে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন এটা একটা বাটিতে নিয়ে সার্ভ করে নেব। তো সকাল বিকাল নাস্তার জন্য কিন্তু এই ড্রপ স্যুপটা খেতে পারেন।
আর যারা ডায়েট করে ওজন কমাতে চান তারা এই স্যুপটা খেতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।